আপনারা আলহামদুলিল্লাহ, আমাদের মতো ভাগ্যবান কে আছে আমরা কোরআন শরীফ দিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রথম আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে যারা দেশকে বিক্রি করে দিয়েছে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? এই মানুষটার উপরে নির্যাতন গিয়েছে গত 17টা বছর। চিনেন তো আপনারা? আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাকে বালুরচর, আপনাদের চাটমহল, বালুচর, যেখানে আমি একটানা 7 বছর একসাথে এসেছি। জহুরুল, জহুরুল যেত, সেই প্রোগ্রামটাকে তারা বানচাল করে দিয়েছিল। আজকে তো কোথায় তোমরা? সোনার সন্তানেরা কোথায়? আমরা কিছুই করিনি। যা করার কে করেছেন? কে করেছেন? একটার গায়েও আমরা আচরণ দেই নেই, একটা বাজে কথাও বলে নেই। যার ফয়সালা তিনি নিয়েছেন, ঠিক না বাড়ি? এই জন্য শুকরিয়া আদায় করছি সে আল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কোরআন প্রেমিক সরকার এখন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একদিকে হলো বিসমিল্লাহ, আরেকদিকে পুরা কোরআন। আমরা একসাথে হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। অনেক সুন্দর একটা আয়োজন আমরা করেছি। আমার একটু দেরি হয়েছে বোধহয়, নাকি? যে রাস্তা দিয়ে আমাকে এনেছে সাফেল, সাপের গায়ে এত ব্যাগ না, তাই? মাশাআল্লাহ, আমার প্লেজার। আমি আমাদের প্রিয় মেহমান আছেন জানলে আর আগেই চলে আসতাম। আনোয়ার ভাইকে আমি প্রচন্ড ভাবে ভালোবাসি, কারণ এই পার্লামেন্টের মেম্বার আমার আব্বু ছিলেন রাহিমাহুল্লাহ। জিয়াউর রহমানের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তিনি। জিয়াউর রহমান পার্লামেন্টের নাম মাস্টার শফিকুল্লাহ। জি জি, সেজন্য বলছি। এবং নামাজ পড়াতেন আব্বাকে দিয়ে, মাস্টার ভাই বলতেন। জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আমরা এখন আকাশের দরজাটা খুললাম। যে দোয়াটা আপনারা পড়লেন, আকাশের সব দুয়ার খোলা, আল্লাহ রহমতের সব দুয়ার খুলে দিয়েছেন। এখন একটা দোয়া করব, যাতে করে কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পুরস্কার দিবেন কে? আল্লাহ যদি পুরস্কার দেয়, কি দিবেন বলেন তো? যিনি যেরকম বড়, পুরস্কারও ওরকম বড়। জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ গিয়েছিলেন নরসিংদী জামিয়ায়, আমি তখন সেখানে ছাত্র, 1979। তিনি বলছেন কামালউদ্দিন জাফরি সাহেবকে, আপনি কি চান? কামালউদ্দিন জাফরি সাহেব বলেন, আমি 1 লাখ টাকা চাই। তখন 1 লাখ টাকাই তো কিয়ামত। আমি বললাম, হুজুর আপনার ভান্ড এত ছোট। আমাকে যদি উনি জিজ্ঞেস করতেন, আমি ছোট মানুষ, কি চান? আমি বলতাম 100 কোটি চাই। জিয়াউর রহমান সাহেব বলছে মাদ্রাসা গঠনের জন্য কি চান? উনি কয় 1 লাখ টাকা চাই। দিয়ে দিলেন 1 লাখ টাকা। শেষে বলছে এই ঘরটা একটু পাকা করে দেন। দিয়ে দিলেন ঘরটা পাকা করে। অর্থাৎ ইসলাম আছে যেখানে, জিয়াউর রহমান সেখানে। আমাদের সব ট্যালেন্টেড ছাত্রদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন তিনি। মাদ্রাসা, স্কুল, কলেজে যারা স্ট্যান্ড করেছিল সবাইকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছেন। আর বাংলাদেশের রূপরেখা তিনি দিয়েছেন। জিয়ার পার্লামেন্ট ছিল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। শাহ আজিজের মতো চোখা আলেম সারা উপমহাদেশে ছিল না। প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। দেওবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওনাকে বানিয়েছেন জিয়াউর রহমান নিজের ডান হাত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিনটা বেশি সুবিধা হলো না। আরো জোরে কান আমিন। জোরে
করলে আল্লাহ আগে আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে দেয়া ছাড়া আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই, সব আমাদের জন্য। ঠিক না ঠিক? সব আমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, whatever you see, visible, invisible, everything I have created for you. তোমাদের জন্য বানিয়েছি, যা দেখছো যা দেখছো না সব আমাদের জন্য। ঠিক না ঠিক? দোয়াটা পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ধানবিলা, নড়াইখালী, কামালপুর, ফুলবাড়ি, দয়রামপুর সব চাটমোহরের পেটের ভিতরে নাকি? চৌথ কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে আমি এটার আগামাথা বুঝতেছি না, কোন দিকে গোড়া কোন দিকে লেজ। বিশাল, অনেক বড়। কত বিঘা? আল্লাহু আকবার। আল্লাহ আরো বড় করে দিক। আজকের সভাপতি মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, ভোগলবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আপনি মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় আব্দুল মতিন সাহেবকে কবুল করুন। প্রধান অতিথি আপনাদের চাটমোহরের গণমানুষের নেতা, দুঃখে সুখে যাকে আমরা পাশে পাই, আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি চাটমোহর থানা বিএনপি। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুন। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিন। এই মাইকেলা, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, এরকম ঠটর বটর করছ কেন? এক স্টাইলে রাখ, সাউন্ড একবার একদিকে যাচ্ছে, এটা বোঝাও। আমরা সারা বছর মাইকের সামনে থাকি, তুমি এটা এত ঘুরাচ্ছ কেন? এখানে বিশেষ অতিথি হিসেবে এসেছেন আলহাজ হাসানুল ইসলাম, আমাদের রাজা ভাই। মাশাআল্লাহ। রাজা রানী কোথায়? রানী আছে, ঠিক আছে। মুকুটটা তো পড়ে আছে, রাজা শুধু নেই। ভালোবাসার রাজপ্রাসাদে নিঃসতি রাত গুমরে কাঁদে, মুকুটটা তো পড়ে আছে, রাজা শুধু নেই। আমরাও রাজা হারা। জিয়াউর রহমান থাকলে আমরা রাজা পেতাম। আল্লাহ জিয়াউর রহমানকে মাফ করে দিন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম কালু ভাই, মাশাআল্লাহ, আমাদের প্রিন্সিপাল সাহেব, মাশাআল্লাহ। কোন সাবজেক্টের আপনি? ম্যানেজমেন্ট। আমরাও সোশ্যাল সায়েন্সের মানুষ, আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষ। স্যার বোধহয় রাজশাহী, আমি ঢাকা ভার্সিটি। খায়ের। আমার আগে কথা বলেছে আকবর আলী নাটুরি। মানুষ আকবর হলেও দেখতে চাইছে ছোট করে আকবর। সুন্দর বলে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আব্দুল ওয়াহেদ এম নাটুরি, এই MMAQST এগুলো বাদ দিয়ে দিবেন। এগুলো কোন নবী ব্যবহার করতেন না। এই অ্যালফাবেটিক নাম কেন? MMAQS, হ্যাঁ, এগুলো না। বাব। মুফতি আব্দুল্লাহ বিন কারি আরশাদ আল হাবিবি, বিশাল নাম। মুহতামিম ধানবিলা। কোথায় আপনি? মাশাআল্লাহ। এত পান খাও কেন? এত পান খাও কেন? পান খাবা কম, মধু আর ঘি খাবা বেশি। হিন্দুরা খায় মুট আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক না? কি খায়? মুট আর ঘু। আমি জানতাম না, আমার সাথে এক হিন্দু ছেলে পড়তো। ও আমার বাসায় আসছে, আমি ওর বাসায় গেছি। আমি ওর বাসায় যেতে ওরা আমার দেখি যে হাতে করে একটু গোবর এনে ওর টিপা দিচ্ছে। মাসি করেন কি? তোমাদের বাসায় কি ও নাপাক হয়ে আসছে, ওরে পাক করতেছে। আপনার থেকে শিখলাম, ঘু খায়া পাক হয়। কি ধর্ম! আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুতের মধ্যে একটা বাজে জিনিস আর কিছু হতে পারে? এটাকে অ্যাসিড সবচেয়ে বেশি, পেশাবের ভিতরে অ্যাসিড সবচেয়ে বেশি। কেউ যদি অ্যাসিড খায় তার লিভার নষ্ট হয়ে যেতে পারে। এই কথা বলো না বাবা, ঠিক আছে তো? হ্যাঁ, বসো বসো বসো। পাগলামি করো না। পাগলামি করলে পাগলামির ওষুধ আছে আমাদের কাছে। আমরা আসল পাগলের খেদাইছি, নকল পাগল খেদাইতে আর কি লাগে। ওই পাগলকে খাইতেও দেই নেই। পাগলে 11 আইটেম রয়েছে, খাবে। আল্লাহ খাওয়াবে তোকে। আল্লাহ খাইতে চা সাবার,
জিব্বা তো কম না, জিব্বা কেটে দিবে আল্লাহ। কোন জায়গায় গেছে নেতারাও জানে না, কর্মীরাও। শুধু মাঝে মাঝে একটু বার্তা দেয়, আমি ফস করে ঢুকে পড়বো, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা 18 কোটি জনগণ এখন সজাগ, ঠিক না ঠিক? আমাদের সাথে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? আছে না নাই? হিন্দুরা আছে না নাই? এবার তাদের পূজায় আমরা যা সহযোগিতা করেছি, বিগত স্বাধীনতার পরে তারা এই লিবার্টি পায়নি, এই সুবিধা পায়নি। এত সুন্দর ভাবে তারা পূজা করেছে, ঠিক কিনা? পূজার সাথে সম্পর্ক নাই। তোমরা যেটার পূজা করো আমরা সেটার পূজা করি না। তোমরা যেটার পূজা করো সেটার দলিল তোমাদের কাছে নাই। তোমরা কয়দিন পূজা অর্চনা করো, তারপরে পানিতে নিয়ে চুবাও, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি বলেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। ওদেরকে তোমরা